আসসালামু আলাইকুম। সকালবেলার সূর্য দেয় শুধু আলো, সকল বন্ধুরা সবাই থেকো ভালো। দিন শেষে অন্ধকার, এটাই প্রকৃতির নিয়ম। সবার সাথে সাক্ষাৎকার নেই, ব্যস্ততা যার একমাত্র কারণ। তবু দোয়া রাখি ভাই, ব্যস্ততার এই জীবনে সবাই একসাথে ভালো থাকতে চাই। কারণ ভালো থাকার জীবনই নতুন করে আপনাকে বাঁচাতে শেখাবে। বাস্তবতার সম্মুখে আপনাকে সবকিছু আলিঙ্গন করতে হবে হেসে হেসে। কারণ কর্মজীবন এমন একটি জীবন যে কর্মজীবনে সবাই ব্যস্ত থাকে। তবু একে অপরের প্রতি আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতা, সহমর্মিতা এবং পাশে দাঁড়ানোর মনোভাব নিয়ে সামনের দিনকে আরও কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জ আসতে পারে সেটা প্রতিরোধ করতে হবে এবং সবাই মিলেমিশে ভালোবেসে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে মাতৃভূমির সেখানে যেতে হবে, থাকতে হবে, মানুষের পরিবেশ সে সাথে কথা বলতে হবে। তাহলেই না জন্মভূমির যে প্রত্যেকটা স্পন্দন, হয়তোবা আমরা অট্টালিকায় পড়ে থাকতে ভালোবাসি, তবু কিন্তু গ্রাম বাংলার বৈচিত্র্য দেখার জন্য মাঝে মাঝে কক্সবাজার বা হিমালয় পর্বত দেখতে ছুটে আসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাতৃভূমিকে ভালোবাসতে শিখুন। মাতৃভূমি যেখানে জন্ম সেখানে মানুষগুলো আপনার দেখা মাত্রই আপনার যে কৃষক সে কিন্তু তাকিয়ে থাকে, ওই যে যাচ্ছে ওই ছেলেটা, তার তো মানে অমুকের ছেলে এটা। তে আসলেই যখন আমরা মাতৃভূমিতে বহু দিন বহু বছর পর পর যাই তখন কিন্তু আপনার হয়তোবা আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, গ্রামে যারা লোকজন আছে দূর থেকে এক পলক হলেও দেখে, কারণ আমরাও দেখি যে চাচা বাড়ি কেমন আছেন। তো এই যে একটা ভালোবাসা, আন্তরিকতা, এই ভালোবাসা সহমর্মিতা জন্মভূমির প্রতি সব মানুষের থাকবে, এই আশা ব্যক্ত করে সকলেই সুস্থতা কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আসলেই আসতে পারি না কারণ ব্যস্ততার কারণে, তবু যতটুকু আসা যায় সবারই খোঁজখবর নেওয়া যায়। আল্লাহ হাফেজ।